নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হওয়া তিনজনকে। বিকাশ সিং, অন্যদিকে নিরাপদ সর্দার ও অজিত মাইতি, তাদেরকে শিবু হাজরা পেশ করা হয়েছিল। এবং যেমনটা জানা যাচ্ছে যে শিবু হাজরাকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল। অন্যদিকে অজিত মাইতি, যাকে গতকালই গ্রেফতার করা হয়েছে, তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি বিকাশ সিং, নিরাপদ সর্দার, তাদেরকে 2 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল এই যে 4 জন, বিকাশ সিং, নিরাপদ সর্দার, অজিত মাইতি, শিবু হাজরা, তাদেরকে জেল হেফাজতে ফের নির্দেশ দিল আদালত। কি বলা হলো আদালতের তরফে আজ? দেখুন, সন্দেশখালী কাণ্ডে 8 দিনের পুলিশ হেফাজতের পর আজকে শিবপ্রসাদ হাজরাকে ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। সেখানে আবার ফের 6 দিনের কিন্তু পুলিশ হেফাজতের বিচারপতি নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিকাশ সিং, বিজেপি নেতা, তাকেও আজকে আদালতে তোলা হয়েছিল। এছাড়াও তাকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকেও যখন তোলা হয় তাকে 2 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। রীতিমতো আজকে নতুন করে ফের আবার যে শিবপ্রসাদ হাজরাকে 8 দিনের পরে 6 দিনের যে পুলিশ হেফাজত দিয়েছে, এটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহলে তদন্তের স্বার্থে হয়তো নতুন করে তথ্য বেরিয়ে আসে কিনা, নতুন করে মামলায় যুক্ত হয়েছে এই শিবপ্রসাদ হাজরা, এই মামলায় পরিপ্রেক্ষিতে তারা আবার নতুন করে তদন্তের স্বার্থে হয়তো 6 দিনের পুলিশ হেফাজত নিয়েছে তদন্তকারীরা। এবং সন্দেশখালী থানার পুলিশ, তারা চাইছেন এই তদন্ত দ্রুত শেষ করতে, যার কারণেই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে শিবপ্রসাদ হাজরাকে। বাকি 2 জনকে অর্থাৎ বিকাশ সিং এবং নিরাপদ সর্দারকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।